কেকেআর দলে একটা বড় ওপেনার চলে আসলো। কেকেআর দলে 2027 আইপিএল খেলার জন্য একটা বড় ওপেনার চলে এসেছে, কারণ 2027 আইপিএল এ ফিন অ্যালেনের সাথে কেকেআর এর ওপেনিং করবে, একটা বড় মাপের প্লেয়ার ওপেনিং করবে এবং সেই প্লেয়ার প্রায় অলমোস্ট কেকেআর দলে জয়েন হয়ে গেল। সেই প্লেয়ারের নাম হচ্ছে জয়সওয়াল। জয়সওয়াল কলকাতা নাইট রাইডার্স দলে আসবে। কারণ বলছি, এর কারণ হচ্ছে জয়সওয়াল চাইছে যে সে আইপিএল এ ক্যাপ্টেন্সি করবে এবং সে দাবিও করেছে এবং পোস্ট করেছে সে আগামীকাল সে পোস্ট করেছে যে সে ক্যাপ্টেন্সি করতে চায় আইপিএল দলে এবং রাজস্থান দল থেকে সে ক্যাপ্টেন্সি করতে পারবে না, কারণ রাজস্থান দলে অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে। সেখানে রিয়ান পরাগ থাকা সত্ত্বেও আমার মনে হয় না যে জয়সওয়ালকে ক্যাপ্টেন্সি দেবে রাজস্থান। তাই জয়সওয়ালের যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটির জন্য কলকাতা নাইট রাইডার্স মেনেও নিয়েছে যে যদি জয়সওয়াল কলকাতা নাইট রাইডার্স দলে আসে তাহলে তাকে ওপেনিং দিয়ে দেবে এবং ক্যাপ্টেন্সি দিয়ে দেবে জয়সওয়ালকে, কারণ জয়সওয়াল রাজস্থান দলে থাকতে চায় না, সে রিলিজ হওয়ার জন্য বলেছে এবং জয়সওয়াল বলেছে সে অকশনে যাবে। অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স তাকে আমার মনে হয় যে কিনবে, কারণ কলকাতার কাছে অনেক পাস থাকবে। ক্যামেরন গ্রিন এবং মাথিসা পাথেনানাকে যদি রিলিজ করে এবং মুস্তাফিজুর রিপ্লেসমেন্ট মুজার বানিকে যদি রিলিজ করে, তাহলে কলকাতা নাইট রাইডার্স দলের কাছে 70 থেকে 60 কোটি টাকার মধ্যে থাকবে। সেখান থেকে যদি জয়সওয়াল অকশনে যায়, জয়সওয়ালকে 20 থেকে 25 কোটি টাকার বিনিময়ে হলেও কলকাতা নাইট রাইডার্স দলে আনবে, কারণ জয়সওয়াল হচ্ছে অনেক বড় মাপের প্লেয়ার এবং জয়সওয়াল একটা ইয়ং প্লেয়ার, সে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে ক্যাপ্টেন্সি করার জন্য এবং রাজস্থান দলে সে ক্যাপ্টেন্সি করতে পারবেন না। কলকাতা দলে যদি 2027 আইপিএল আসে তো ফিন অ্যালেনের সাথে জয়সওয়াল ওপেনিং করবে। কি ঝোড়ো মেজাজে ওপেনিং করবে ভাবো। জয়সওয়াল কি করেছিল, 13 বলে 50 রান করেছিল। সে টি-20-র কেমন বড় মাপের প্লেয়ার তোমরা তো সবাই জানো। জয়সওয়াল 2022-23 কি করেছিল সবাই জানো। জয়সওয়ালের নাম তখন চলেছে। টি-20 কি কেমন ভাবে খেলতে হয় সেটা জয়সওয়াল এসে শিখিয়েছে। এখন অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীকে দেখছো, কিন্তু আসল টি-20-র মানে শিখিয়েছে জয়সওয়াল। জয়সওয়ালই ঝোড়ো ইনিংস খেলা শিখিয়েছে। এখন নেই বৈভব সূর্যবংশী মারছে, অভিষেক শর্মা মারছে, ভাবছো যে তারা 15 বলে 50 করছে, কিন্তু জয়সওয়াল সেই সময়ে 13 বলে 50 রান করেছিল আইপিএল এ 2022-এ। জয়সওয়াল যদি কলকাতা নাইট রাইডার্স দলে চলে আসে তো ফিনালের সাথে জয়সওয়াল ওপেনিং করবে। 3 নম্বরে রঘুবংশী থাকবে, 4 নম্বরে থাকবে মানিশ পান্ডিয়া, 5 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 6 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অনুকূল, 8 নম্বরে সুনীল নারায়ণ এবং 9 নম্বরে থাকবে হর্ষিত রানা। প্রপার 9টা ব্যাটিং থাকবে। 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে থাকবে কার্তিক তুকি এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যে কোনো প্লেয়ারকে আনতে পারে। সৌরভ দুবে আছে, উমরান মাল্লিক আছে, আরো বড় বড় প্লেয়ার আছে, তাদেরকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে পারে। কলকাতা নাইট রাইডার্স দলের প্রায় প্রপার 9 জন ব্যাটিং খেলবে এবং 4 জন মতো বোলিং খেলবে এবং অলরাউন্ডার আছে 3 জন মতো। সেখান থেকে যদি অলরাউন্ডারের কাছ থেকে 2 ওভার করেও বল করাতে পারে তাহলে 6 ওভার চলে এলো এবং 4 জন মিলে 14 ওভার বল করলে কলকাতা নাইট রাইডার্সের 20 ওভার হয়ে যাবে এবং কলকাতার যে বোলিং লাইন আপ কি বলবো। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অনুকূল, 3টে মিস্টার স্পিনের কিং এবং সেই দিক থেকে হর্ষিত রানা, কার্তিক তোগি থাকবে, হার্দিক পান্ডিয়া থাকবে, অনুকূল রয় এবং এর সাথে কি বলবো কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ। বোলিং তো ঝোড়ো মেজাজের বোলিং লাইন আপ। 2025-এ চোটের জন্য খালি কলকাতা নাইট রাইডার্স বোলিং কমজোর হয়ে গেছিল। সেখান থেকে ব্যাটিং প্রপার 9 জন খেলবে এবং জয়সওয়াল যদি আসে এবং হার্দিক পান্ডিয়া, এই দুটো প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দলে একসাথে আনতে পারে তো কলকাতায় চান্স হবে, কারণ ওপেনিং এ এবং একটা মিডিল অর্ডারে কলকাতার সমস্যা, সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। হার্দিক পান্ডিয়া না জয়সওয়াল, কোন প্লেয়ারটাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত? এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।